অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক, সবাই চায় আমার দোয়া কবুল হোক। দোয়া কবুলের তো অনেক শর্ত আছে, তাই না? অনেকগুলো আমল আছে, শর্ত আছে, অনেক সময় আছে, এগুলো মোটামুটি আপনারা জানেন। তো একটা বিষয় আমি বলছি আজকে, একটা দোয়া আছে যে দোয়াটা, যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনার রিজিক হালাল হয়, ওই শর্তগুলো যদি পূরণ হয়, রিজিক হালাল হয়, বৈধ দোয়া হয়, হ্যাঁ, হারাম কিছু চাচ্ছেন না, আপনি বৈধ বিষয় চাচ্ছেন, হালাল খেয়ে চাচ্ছেন, এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমাকে যদি বলেন যে আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল, আমি বলবো এটাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে, একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন। দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া একবার, অন্তত একবার, চাইলে আপনি অনেক পড়তে পারেন। এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যে জানে সে এটা সহজেই বলতে পারবে। এরপরে আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।